কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজর সওয়াব হইয়া যায়। জানি না রে আল্লাহ, কার জানি এমন মা দুঃখিনী কবরের বাসিন্দা। মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া সন্তানরে বাম দিকে লইয়া যাইতো। বাম দিকে প্রস্রাব করলে মা জননী সন্তানটারে শুকনা জায়গায় ঘুম লইয়া মা বিধা জায়গায় ঘুমাইতো। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ তাকে দেখো, কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম গো আল্লাহ। যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবাড়িয়া জেলার অন্তর্গত কসবা থানাধীন তালতলা পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে, তালতলা পূর্বপাড়া আশেকানে মদিনা যুব সমাজের উদ্যোগে 13তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আজকের এই অধিবেশনের মধ্যে আমার সঙ্গে ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আল্লাহ জীবনের গুনাহ মাফ করানোর আশায় তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, জানি না গো আজকের মুনাজাত কার জন্য, জানি জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছি। এরে আমার এই তালতলা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, হয়তো গো মা আজকের মুনাজাত কারোর জন্য জীবনের শেষ মুনাজাত হইয়া গেছে। মারা গো আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা। মারা গো আমি তোমরা সন্তানের মতো স্বামীন রেজা গো মা, আল্লাহর দরবারে এই মুহূর্তে ওযু বানাইয়া তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ মোহাব্বতের নজর করে তাকে দেখেন গো, আজকের মুনাজাতের মধ্যে আমার কত ভাই বাবারা হাত বাড়াইছে। এরে আমার এই এলাকার ভাই বাবারা রে, আর কতকাল দোকানপাটে আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, মুনাজাত হইতেছে রে ভাই। তোমরার মতো কত ভাই বাবারা জানি রে ব্রাহ্মণবাড়িয়ার মেডিকেল হসপিটালে রুগী হইয়া শুইয়া রইছে, তোমরার মতো কত ভাই বাবারা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, তারার খবর কেউ লয় না। একদিন আমিও থাকবো না, তোমরাও থাকবা না রে ভাই বাবারা। মুনাজাতের মধ্যে যদি দুইটা হাত বাড়াইয়া দাও, আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। ওই আমার আল্লাহ
আমরার মুনাজাত তুমি কবুল কইরা নাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো। ও আল্লাহ যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ যাহা লয় তোমার মনে। আল্লাহ আজকের মুনাজাতে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও বাবুদো। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। জানি না রে আল্লাহ, কার জানি এমন মা দুঃখিনী কবরের বাসিন্দা। মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া সন্তানরে বাম দিকে লইয়া যাইতো। বাম দিকে প্রস্রাব করলে মা জননী সন্তানটারে শুকনা জায়গায় ঘুম লয়া মা বিধা জায়গায় ঘুমাইতো। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ তাকে দেখো, কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম গো আল্লাহ। যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও ও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের বংশধর যারা কবরে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যারা বেঁচে আছে গো, হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকে অসুস্থ আছে, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। এই তালতলা পূর্বপাড়া সেখানে মদিনা যুব সমাজের 13তম সুন্নি সম্মেলনে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষ ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো, মনের নেক নেক আশাগুলা পূরণ করো। প্রত্যেকটা যুবককে তুমি হোসাইনি যুবক হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ।